যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখপার। প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের অভিনন্দন। পবিত্র বাইবেলের মথিরচিত সুসমাচার 16 অধ্যায়ের 16 পদে আমরা এভাবে পড়ি, সিমন পিতর উত্তর দিলেন, আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র মসীহ। যখন প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তোমরা আমাকে কে বলো, তখন পিতর সমস্ত শিষ্যদের পক্ষ থেকেই এই স্বীকারোক্তি করেছিলেন, আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র মসীহ। লোকেরা যখন তাকে কোনো ভাওবাদী মনে করছিল, তখন পিতর ঘোষণা করলেন যে তিনি মসীহ, অর্থাৎ ঈশ্বরের অভিষিক্ত। এই অভিষিক্তের বিষয়েই ভাওবাদীরা পূর্বে ভবিষ্যবাণী করেছিলেন, যার মাধ্যমে ঈশ্বর মুক্তি ও পরিত্রাণ দান করবেন। প্রভু যখন নিজেকে মনুষ্যপুত্র বলে পরিচয় দিয়েছিলেন, তখন তিনি তার সম্পূর্ণ মনুষ্যত্ব ও সম্পূর্ণ ঈশ্বরত্বের সত্য প্রকাশ করেছিলেন। আর পিতর তাকে ঘোষণা করলেন, তিনি জীবন্ত ঈশ্বরের পুত্র। মানুষ তার পাপ ও অপরাধের কারণে ঈশ্বরের উপস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়েছে। আর্থিকভাবে সে মৃত্যুর অবস্থায় রয়েছে, যার পরিণাম নরক। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র মসীহ মানব জাতির পাপের বোঝা নিজের উপর নিয়ে ক্রুশের বলিদান হয়েছিলেন এবং তৃতীয় দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন, যেন যে কেউ তার উপর বিশ্বাস করে সে পরিত্রাণ পায় ও আত্মিকভাবে নতুন জীবন লাভ করে। আপনিও যেন জীবন্ত ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ লাভ করতে পারেন। ঈশ্বরের কাছে আপনার জন্য আমাদের এই আন্তরিক প্রার্থনা। ধন্যবাদ।